পৃথিবীর মানুষেরা তোমরা একটু আকাশের দিকে তাকাও। আলাম তারা, একটু দেখো, আন্নাল্লাহ, আকাশ, জমিন, পাহাড়, পর্বত, যা কিছু আছে সব জিনিসই আমাকে কি করে? ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সমস্ত জিনিসগুলো আমাকে তারা সিজদা করে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনের উপরে কুকুর চলাফেরা করে, জমিনের উপরে বিল্লি চলাফেরা করে, কত রকমের জিনিস চলাফেরা করে, তোমরা কিন্তু দেখতে পাও না, কিন্তু আমি আল্লাহ দেখি, তারাও আমার সিজদা করে। বলুন সুবহানাল্লাহ। গাছও সিজদা করে, পুকুরেতে যে মাছ আছে, সমুদ্রে যে মাছ আছে, ওই মাছগুলোও তারা কি করে? সিজদা করে। আকাশে তোমরা দেখবে কত পাখি, তাদের ডানাগুলো মেলে মেলে তারা উঠতে থাকে। আরবিতে বলা হচ্ছে ওয়াত-তাইর, পাখিগুলোর দিকে তোমরা লক্ষ্য করো। ওই পাখিগুলো যখন আকাশে যখন উঠতে থাকে, ডানাগুলো যখন এভাবে হিলতে থাকে, এইভাবে হিলতে হিলতে ওরা কত সুন্দরভাবে চলমান হয়, চলাফেরা করে, তোমরা বুঝতে পারো না, আমি জানি, তারাও আমার সিজদা করে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সবাই সিজদা করে, কুকুর সিজদা করে। কুকুর কোন সময় মাথা ঝুঁকায় এটা আমরা বলতে পারি না। পাখি সিজদা করে, পাখির মাথা কিন্তু জমিনে সিজদা পড়ে না। আল্লাহ বলেন সমস্ত সিজদাগুলোকে, সমস্ত সিজদা যারা আমাকে করে, আমার কাছে সবথেকে মনোনীত সিজদা হলো আমার বান্দারা, তারা নামাজ পড়বে এবং জমিনে তাদের এই কি বলে আপনার জমিনে তাদের এই মাথাটা, তাদের এই জায়গাটা তারা জমিনে ঠেকাবে। এই সিজদাটা আমি আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে এত বড় গুরুত্বপূর্ণ, নামাজটাকে এত গুরুত্বপূর্ণ তিনি দিয়েছেন, এত গুরুত্বপূর্ণ দিয়েছেন। শুধু আখিরুজ জামানার পয়গম্বর নয়, পৃথিবীর বুকে 1,24,000 পয়গম্বর এসেছেন। সালাত, 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 নামাজের কথাই বলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় নামাজ তিনি দেখবেন, অসুস্থ অবস্থায় পড়ে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান, হযরত আলী, হযরত আব্দুর রহমান বিন আউফ, হযরত যায়েদ বিন আরকাম, এই সমস্ত সাহাবারা মসজিদের নববীতে ঢুকেছেন নামাজ পড়ার জন্য। আল্লাহর হাবিব অসুস্থ অবস্থায় পড়ে আছেন, জ্বরে আক্রান্ত, এত বেশি জ্বর এসেছেন তিনার। হাদিস শরীফের ভিতরে এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কাপড়ের পট্টি অর্থাৎ পানিতে ভিজিয়ে তার কপালে লাগানো হয়েছিল। যেমন আমাদেরও ডাক্তাররা বলে বেশি জ্বর আসলে কি হয়? পট্টি লাগাতে হয়, তাহলে জ্বরটা আস্তে আস্তে কমে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আমার মনে বড় আশা, আমার মনে বড় আশা। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে বড় কি আশা? আমি আবু বকর নয়, ওমর নয়, সমস্ত সাহাবাদেরকে আমি ট্রেনিং দিয়েছি, নামাজ শিক্ষা দিয়েছি, রোজার কথা বলেছি, কোরআনের কথা বলেছি। আর শেষ মুহূর্ত আমি একবারের জন্য আমি দেখতে চাই যে আমার সাহাবারা তারা কেমন করে তারা নামাজ পড়ছে। হে আয়েশা, একটু মসজিদের নববীর আর বাড়ির যে পর্দাটা রয়েছে, জানালার পর্দাটা একটু সরিয়ে দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ দাঁড়ালেন, দাঁড়াতে পারছেন না। এগুলো কোনো ইতিহাসের কথা নয়, এগুলো কোনো গল্প গুজবের কথা নয়, এগুলো হলো হাদিসের কথা।
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের বাহুখানা ধরলেন, পর্দাখানা সরিয়ে দিলেন। আল্লাহর হাবিবের চোখে পানি এসে গেল। হযরত আবু বকর ইমামতি করবেন, ভয় করছেন রাসূল যদি চলে আসেন, ভয় করছেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি নামাজ পড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, আজ আমার শেষ মুহূর্ত পর্যন্ত আমি এটাই দেখতে চেয়েছিলাম যে আমার সাহাবারা, আমার বন্ধুরা তারা কেমনে করে নামাজ পড়ছেন, কিভাবে আমি শিক্ষা দিলাম। হযরত আয়েশা বলেন, হুজুর আপনার চোখে পানি কেন? আল্লাহর হাবিব বলেন, এটা কোনো দুঃখের পানি নয়, এটা কোনো কষ্টের পানি নয়, এটা হলো আজ আমার সুখের পানি। আমি দুনিয়া ছেড়ে চলে যাব অন্ধকার কবরে। সারা পৃথিবীতে আমার সাহাবারা, তাবিঈনরা, তাবিঈনরা, আইম্মে কেরাম, মুজতাহিদিনরা, মুফাক্কিরিনরা, শাইখুল হাদিসরা, তারা ইসলামের দাওয়াত সারা পৃথিবীতে মানুষের আনাচে কানাচে পৌঁছাবে এবং সারা পৃথিবীতে ইসলামের পতাকা উত্তোলন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একবার জোরে বলে নারে তাকবীর। সুতরাং যেমনি ভাবে সাহাবারা আশা করে গিয়েছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন, কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন, রাজনীতি শিক্ষা দিয়েছেন, সমাজনীতি শিক্ষা দিয়েছেন, অর্থনীতি শিক্ষা দিয়েছেন। পৃথিবীর বুকে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন। শুধু শিক্ষা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। হে পৃথিবীর মানুষেরা, তোমরা কোরআন খুলো আর দেখো, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ বলেছি, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। মানুষের যাহা যাহা দরকার, রান্নাঘর থেকে রাষ্ট্রভবন, রাষ্ট্রভবন থেকে রান্নাঘর, গাড়ি থেকে নিয়ে, গরুর গাড়ি থেকে নিয়ে আপনার একদম রকেট পর্যন্ত মানুষের জীবনের যা কিছু দরকার, আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সুন্দর সুন্দর করে আমি খুলে খুলে করে আমি বয়ান করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এটা হলো গায়েব। এই কোরআন তেলাওয়াত শুনে মানুষ নয়, বুখারী শরীফের হাদিস, হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবা তিনি এবার বলছেন, আমি কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম, সেই কোরআন শরীফ হলো সূরা বাকারার কিছু অংশ, শেষ অংশ আমি তেলাওয়াত করছিলাম। আল্লাহর নবীর সাহাবা বলেন, আমি যেই জায়গাটাতে কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম, আমার একটা ঘোড়া তার পাশেই বান্ধা ছিল। আমার ঘোড়াটাকে আমি বেঁধে দিয়ে আমার ছেলে ইয়াহইয়া তাকে ঘুমাইয়ে দিলাম। এমন সময় আমি উযু করে এসে যখন আমি তেলাওয়াত করতে বসে গেলাম, সঙ্গে সঙ্গে আমার তেলাওয়াত শোনা মাত্রই, কোরআন শরীফের তেলাওয়াত শোনা মাত্রই ঘোড়া যেন লাফাতে শুরু করলো। আশ্চর্য হয়ে গেলাম। কোরআন শরীফ তেলাওয়াত যতই করছি ততই যেন ওই ঘোড়াটা লাফালাফি শুরু করে দিল। এত বেশি লাফালাফি শুরু করে দিল, আমার একটা ভয় হয়ে গেল। আমি কোরআন শরীফ পড়া বন্ধ করে দিলাম। সঙ্গে সঙ্গে যেন ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবা বলেন, আবার আমি তেলাওয়াত শুরু করলাম। এমন সময় আবার ঘোড়া লাফালাফি শুরু করে দিল।
হযরতে উসাইর ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, আর কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না। কোরআন শরীফ তেলাওয়াত করা তিনি বন্ধ করে দিলেন। আস্তে আস্তে যখন তার সন্তানটা ঘুমিয়েছিল, হযরতে হাইয়া বাচ্চা মানুষ, ওই ছেলেটাকে আনার জন্য যখন তিনি গেলেন, সঙ্গে সঙ্গে কোলে তুলে নিলেন। কোলে করে নিয়ে এসে কোরআন শরীফ আর পড়লেন না, নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পর যখন আযান পড়ে গেল ফজরের আযান, ফজরের আযান শোনা মাত্রই তিনি এবার চলে গেলেন মসজিদে নববীতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর সাহাবারা আপন আপন বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবীর সাহাবা এবার তিনি আল্লাহর নবীর সামনে তুলে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক আশ্চর্য ঘটনা ঘটে গেছে। আল্লাহর নবী বলেন, কি ঘটনা ঘটেছে বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম, এমন সময় দেখি আমার যে ঘোড়াটা বাঁধা ছিল, ওই ঘোড়াটা যেন লাফালাফি করতে শুরু করলো। আমি বারবার তেলাওয়াত করি, ঘোড়া বারবার লাফায়, কিন্তু আমার ভয় হয়েছিল ওই আমার ছেলেটা ঘোড়ার কাছেই বাঁধা ছিল। এমত অবস্থায় আমি কোরআন পড়া বন্ধ করে দিলাম, আমার ছেলেটাকে কোলে করে নিয়ে আসলাম। এমন সময় একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম। আল্লাহর পয়গম্বর বলে, কি অদ্ভুত জিনিস তুমি দেখেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন পড়া বন্ধ করে দেওয়ার পর আমি আকাশের দিকে তাকালাম, আকাশটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আর সাদা সাদা যেন দাড়ির মতো আমি দেখতে পেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর কি হলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পর দেখলাম আর মেঘাচ্ছন্ন নাই, আর সাদা অঙ্কের যে চিহ্নটা, ওই চিহ্নগুলো আর দেখতে পেলাম না। আল্লাহর হাবিব জবাবে বললেন, হে আমার বন্ধু, হে আমার সাথী, শুনে নাও, ভালো করে শুনে নাও। তুমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করছিলা, ওই কোরআন শরীফের তেলাওয়াত শোনার জন্য ওই যে আকাশে তুমি দেখেছো সাদা সাদা অনেকগুলো চিহ্ন দেখেছো, এগুলো কোনো চিহ্ন ছিল না, এগুলো ছিল আল্লাহর ফেরেশতা, শুধু তোমার কোরআন শোনার জন্য এসেছিল। বলুন সুবহানাল্লাহ। যখন তুমি কোরআন শরীফ পড়া বন্ধ করে দিয়েছো, যদি তুমি ফজরের পর পর্যন্ত যদি পড়তে, তাহলে তোমার কোরআন শরীফের তেলাওয়াত তারা শুনতো। সুতরাং তুমি কোরআন পড়া বন্ধ করে দিয়েছো, তারাও তোমার নজর থেকে চলে গেছে। এই জন্যই কোরআন হলো আমাদের গাইড, কোরআন হলো আমাদের সব জিনিসের মালিক, কোরআন হলো আমাদের জান, কোরআন হলো আমাদের মাল, কোরআন হলো আমাদের কলিজার টুকরা। আমার ভাইয়েরা, এই কোরআন শরীফকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন, তাহলে তুমি বলো তো তুমি কোত্থেকে এসেছো, কোথায় তোমার নাজিল হয়েছে? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ, মানুষের মুখে শুনতে হবে না, মানুষের মুখে শুনতে হবে না, আমার থেকেই তোমরা শুনে নাও। কোরআন তার জবাবে বলে দেয়, ও দুনিয়ার মানুষ, আমি কোথায় ছিলাম আর কোত্থেকে এসেছি? কোরআন তার জবাবে বলে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি এমন এক জায়গায় সংরক্ষিত ছিলাম, যেটা হলো লাওহে মাহফুজে আল্লাহ পাক আমাকে সুন্দর করে সংরক্ষিত করে রেখেছিল। এবার যদি কোরআন শরীফকে প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি বলো তো
তোমাকে তো আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ পাক নাজিল করেছেন। বুঝলাম তুমি লৌহে মাহফুজে তুমি সংরক্ষিত ছিল, তাহলে এবার বলো তো তুমি কার উপর নাজিল হয়েছো? আপনাকে বলতে হবে না, কোরআন শরীফ তার নিজের জবাব তিনি নিজেই দিচ্ছেন। কোরআন শরীফে বলেন الذين كفروا وصدوا عن سبيل الله وأضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد। ও দুনিয়ার মানুষ, কাউকে জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। 26 পারা খুলো, সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ও কোরআন তুমি জানিয়ে দাও তুমি কার উপরে নাজিল হয়েছো। কোরআন ঠাস করে জবাব দিয়ে দিল, ওয়া আমিনু বিমা নাযালা আলা মুহাম্মদ, আমি ওই মুহাম্মদ আমি আল্লাহ তার উপরে নাজিল করেছি যিনার নাম হলো মুহাম্মদ। নারে তাকবীর, আর জোরে বলে নারে তাকবীর। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি এবার বলো তো তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছো, জানতে পারলাম। তাহলে এবার বলো তো তোমাকে মানলে পরে ফায়দা কি হবে? তোমাকে মানলে পরে আমাদের কি হবে? কোরআন তার জবাবে বলে ফামাউত বিহুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জানা নাকি এই কোরআনের উপর ইত্তেবা করবে, যারা এই কোরআনের উপর আমল করবে তাদের জন্য কোনো ভয় নাই এবং তাদের জন্য কোনো চিন্তাও নাই, তাদের জন্য কোনো ভয়ও নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। এই জন্য এই কোরআনের উপর আমল করেছিল কারা? সাহাবা কেরামরা করেছিল। এই জন্য বাঘ যদি রাস্তায় বসে থাকতো, সাহাবারা যদি দেখতো, সাহাবারা বলতো বাঘ তুমি সরে চলে যাও, তাদের কথা অনুসরণ করে বাঘ আপনি আপ উঠে জঙ্গলে চলে যেত। আজ সেই আমল আমাদের কাছে আছে? জোরে বলে আছে? সেই আমল আমাদের কাছে নাই। সুতরাং আমার ভাইয়েরা, বেশিক্ষণ সময় নেব না, বক্তাও চলে আসছেন। হাফেজ আব্দুল্লাহ খালেক সাহেব বক্তাকে নিয়ে আসুন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বুঝলাম। তাহলে এবার বুঝলাম যে যদি আমরা কোরআনকে যদি মানি, কোরআনের উপর যদি অনুসরণ করে চলি, কোরআনের উপর যদি ইত্তেবা করে চলি, তাহলে আমাদের কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, খাবারও কোনো চিন্তা থাকবে না, আর ভয়েরও কোনো কারণ থাকবে না। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করি, আচ্ছা কোরআন তুমি তো কোরআন তুমি তো নাজিল হয়েছো মুহাম্মাদের উপরে, সেটাও বুঝলাম, কিন্তু তোমার নাজিল হওয়ার একটা কোনো দিন আছে তো নাকি? মানুষ জন্ম নিলে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার একটা সময় থাকে নাকি? থাকে কি থাকে না? আরে বাবা কথা বলুন, সময় থাকে। তাহলে এবার আমরা কোরআন থেকে জানতে পারবো কোরআনটা কোন দিনে অর্থাৎ কোন মাসে এই কোরআনটা নাজিল হলো। আমাকে বলতে হবে না, আমাকে বলতে হবে না। কোরআন খুলুন আর 30 পারার মধ্যে দেখুন কোরআন তার জবাবে বলছে। আল্লাহু আকবার। এটা আমরা সবাই জানি কোন মাসে কোরআনটা নাজিল হলো। শুনুন ভালো করে, আল্লাহ পাক বলছেন সূরা বাকরার ভিতরে, আল্লাহ পাক বলছেন সায়াকুল সুবহান পরে 9 পৃষ্ঠার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও আমি কোন মাসে এসেছি। এবার কোরআন তার জবাবে বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 11 মাস পর একটা মাস আসে, সেই মাসটার নাম হলো মাহে রমজানুল মুবারক মাস। পড়ুন সুবহানাল্লাহ। এমন রমজানুল মুবারক মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিলেন? কোরআনটাকে নাযিল করলেন। কিন্তু কোরআনটা তো রমজান মাসে এসেছে। এবার কোরআন তুমি বলো তো, কোরআন তুমি যে রমজান মাসে এসেছো, সেটা রাত ছিল না সেটা দিন ছিল? সেটা রাত ছিল না দিন ছিল? দেখুন কোরআন তার ভাষায়, কোরআন তার জবাবে কি সুন্দর কথা বলছেন।
কোরআনকে প্রশ্ন করলাম যে কোরআন তুমি রমজান মাসে এসেছো, কিন্তু বলো তো সেটা কি দিন ছিল না সেটা রাত ছিল? কোরআন এবার তার জবাবে বলছে, আল্লাহু আকবার, সেটা আমরা সবাই নামাজে পড়ি। কোরআন এবার বলছেন, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদর রাতে আমি কোরআন নাযিল হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নাযিল করেছেন, সেটা ছিল লাইলাতুল কদর রাতে। এবার লাইলাতুল কদর রাতে কোন রাত, এটার মুফাসসিরগণ কোনো ব্যাখ্যা দেয়নি। কেউ বলেছেন 27-এ, কেউ বলছেন 21-এ, যাই হোক না কেন মতবিরোধ রয়েছে। এবার শর্টকাটে বলছি, সময় নেই, বিশাল বড় ব্যাখ্যা। কোরআন নাযিল হওয়ার ব্যাপারে শুধু 3-4 ঘন্টা সময় চলে যাবে শুধু এর উপরে ব্যাখ্যা করতে। এবার কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, আচ্ছা কোরআন, আমরা তো মানুষ, আমরা মানুষ, আমাদের রাজনীতি লাগে, আমাদের অর্থনীতি লাগে, আমাদের সমাজ লাগে, আমাদের পারিবারিক নীতি লাগে, আমাদের ভোট হয়, আমাদের অঞ্চল ভোট হয়, পৌরসভার ভোট হয়, এমএলএর ভোট হয়, কিন্তু আমরা তো মানুষ, মেন ইজ সোশ্যাল এনিমেল, অর্থাৎ আমরা তো জঙ্গলের কোনো পশু নই, আমরা তো মানুষ, আমাদের এগুলো লাগবে। তো কোরআন ঠাস করে জবাব দিয়ে দেয়, হ্যাঁ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, কৃষিবিদ্যা, যুদ্ধবিদ্যা যা আছে, কোরআন এবার ঠাস করে জবাব দিয়ে দিলেন কি, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। তোমার যা যা দরকার, তোমার যা যা দরকার সব কিছু আমি আল্লাহ সূরা ফাতিহা থেকে নিয়ে আমি আল্লাহ সুন্দর করে সূরা নাস পর্যন্ত আমি খুলে খুলে বয়ান করে দিয়েছি, আমার নবীর উপর আমি নাযিল করেছি। সুতরাং তোমরা কোরআন পড়ে নাও এবং তার ব্যাখ্যাও তোমরা জেনে নাও। মানুষের এমন কোনো দরকার পড়ে না, এমন কোনো জিনিস বাকি নাই যে আমি কোরআনের ভিতরে ঘোষণা করে নাই। হাফেজ আব্দুল খালেক সাহেব বক্তাকে নিয়ে আসুন, বক্তাকে নিয়ে আসুন, দেরি করবেন না। সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন এমন একটি গ্রন্থ, আর এই কোরআন, এই কিতাব কোথায় পড়ানো হয় ভাই? একটু জোরে বলি, একটু জোরে বলি। মাদ্রাসায়, মক্তবে, আপনার মসজিদে, বাড়িতেও আমরা কোরআন তেলাওয়াত করি। বাড়িতে কোরআন তেলাওয়াত করার অভ্যাস করুন, বাড়িতে কোরআন তেলাওয়াত করার কি অভ্যাস করুন। ভাই, আমরা বাজারে ঘোরাফেরা না করি। বক্তা আমাদের চলে এসেছে, বক্তা আমাদের চলে এসেছে, বাংলাদেশের বক্তা চলে এসেছে, ইনশাআল্লাহ আমরা সকলেই জমি জমি বসে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ পড়তেছে, আচ্ছা 5 মিনিট নামাজ পড়তেছে। নামাজ ওনার একটা দেখেছি আমি আমল, সত্যি করে বলছি, এটা কোনো মুখে তারিফ নয়। আমি যে কয়েকটা প্রোগ্রাম ওনার সঙ্গে করেছি, উনি এশার নামাজ ছাড়া, মানে এশার নামাজ পড়েই তারপরে উঠতেন, হতে আসতে দেরি হয়, আরো এখন কিছু পড়েন নাকি, আল্লাহর কাছে কিছু চান নাকি, সেটা আল্লাহই ভালো জানে। যাই হোক, উনি এশার নামাজ, মানে নামাজ পড়ে উনি আসতেছেন এক্ষুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আমরা সবাই কোরআনের উপর আমল করব তো ইনশাআল্লাহ? কে কে আমল করবে একটু হাতটা তুলে দেখাই তো আল্লাহকে। মাশাআল্লাহ, সবাই আমরা আমল করব। আমল, ঈমানের সঙ্গে আমলের দরকার আছে। শুধু আমল করবেন আবার ঈমান আপনার ভালো মতন নাই, তাহলে আমল কোনো দামও নেই। এইজন্য ঈমানও থাকতে হবে, আমলও থাকতে হবে, তাই কি না? ঈমানও থাকতে হবে, আমাল থাকতে হবে। তাহলে আমরা সবাই কোরআনের উপর ইনশাআল্লাহ আমল করব। 2 নম্বর পয়েন্ট হলো, আমি কোরআন শরীফের ব্যাখ্যা থেকে সামান্য কিছু বললাম, এর উপর আমল করার চেষ্টা করবেন। ফজরের নামাজের পর আপনি কোরআন পড়া জানেন না, আপনি কোরআন পড়ার চেষ্টা করুন, কোরআন পড়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার যেমন একটা আশা থাকে, তো ওরকম আশা কিন্তু আমি তো মানুষ, আমারও থাকে, আমিও মানুষ, আমারও আশা থাকে, অনেক আশা থাকে। মানুষ আশা করে
যে আমি কেমন করে বড় লোক হই, অমুক হই, তমুক হই, কত রকমের আশা। আশা মানুষের কোনোদিন জীবনও পুরাবে না। তেমন একটা আশা আমিও করেছি, বেশি আশা নয়, যে আশাটা আমার ছিল বড়, সেই আশাটা আল্লাহ আমাকে পূরণ করে দিয়েছে। আমি সেই জায়গা থেকে আল্লাহ আমাকে আপনার দোয়ার বরকতে আমি সেখান থেকে ঘুরে এসেছি। আল্লাহ যেন সবাইকে যেন ওই জায়গায় মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ যেন সকলকে যেন যাওয়ার তৌফিক এনায়েত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবা, আপনার উপরে হজ ফরজ নাই, আপনার উপরে হজ ফরজ নাই, বুঝতে পারলাম। আরে জায়গা জমিন তো আছে, কিছু দিয়ে আপনি ওমরাটা করে আসেন, 1,05,000 10,000 টাকা লাগবে, একটু আল্লাহ রাসূলের জায়গাগুলো দেখিয়ে আসুন। আরে কি করবেন টাকা পয়সা? সব তো বেটা খাবে, বেটি খাবে, সব তো খেয়েই দিবে, সব তো খেয়েই দিবে। কিছু থাকলে যান একটু ঘুরে আসুন, আল্লাহর নবীর কবর জিয়ারত করে আসুন, আল্লাহর ঘর কবর জিয়ারত করে আসুন। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়ার বরকতে আজ 17 মাস হলো আমার অপারেশন করা। গত বছর কোন জালসার প্রোগ্রাম আমি করতে পারি নাই, 2-4টা করেছিলাম, দোয়ার জন্য গিয়েছিলাম। এবার তো ফিলফাল আল্লাহর রহমতে ফুলফাল ভাবে জালসা চলছে, কোনো অসুবিধা নাই। ডাক্তারকে দেখাই চেকআপ করে আসলাম, ডাক্তার বলল ইনশাআল্লাহ আর কোন যে পার্সেন্টেজটা আছে রক্তের সেটা ঠিকমতো চলছে, কোনো অসুবিধা নাই, কিন্তু একটু সুগারটা একটু বাড়তে তো সুগারের কোনো ব্যাপার না, সুগার কমতেও পারে, বাড়তেও পারে, এটা সুগারের ব্যাপার। তো আমার কথা হলো যে আপনারা সবাই আমার এই এলাকার লোক, সকলেই আপনারা আমার এই এলাকার লোক। এই এলাকাতে আমার 11টা গ্রাম আছে, এই মাদ্রাসার আন্ডারে 11টা গ্রাম। তার ভিতর চালুন্দা ওটা আলাদা, উদয়টা আলাদা, তারপরে মির্জাপুরটা আলাদা, মানে এই এলাকার ভিতরে 9টা কি 11টা গ্রাম আমার আছে। তার ভিতর চালুন্দাকেও আমি ধরেছি, এবং মির্জাপুর, আদিগ্রাম, কুড়ুমসুর, নীলহরি, খোল্লাপাড়া, এগুলি সব মিলাকে আমরা কি করি, এই মাদ্রাসাটাকে আমরা চালাচ্ছি ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। নিজের মাদ্রাসা থাকলেও চালুন্দারা কম দান করে না, মির্জাপুর থেকে কম আসে না, খোল্লাপাড়া, নীলহরি থেকে কম আসে না, বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক দান আসছে। আমাদের হাফিজ সাহেবরা যাচ্ছেন, আমি তো শুনতেছি অনেক অনেক তিনারা দান করছেন। আমার একটা আশা হলো এই যে সামনে যে পুকুরটা আপনারা দেখতেছেন, এই যে পুকুরে গত বছর আমি বলেছিলাম 3 শতক মাটির ভিতরে 1 শতক মাটি আমাদের কেশিয়ার সাহেব তিনি দান করেছেন, আর 2 শতক মাটি আমরা কিনেছি। এটা 1 বছর আগে আমি আপনাদেরকে বলেছিলাম, কিন্তু আমাদের টাকার অভাবে, টাকার অসুবিধার কারণে আমরা কোন বিল্ডিং ধরতে পারি নাই। এক আল্লাহর বান্দি কামাতেপাড়া থেকে 1,500 ইট দিয়েছেন। আমাদের কৃষ্ণপুর থেকে এক আল্লাহর বান্দা ইন্তেকাল করেছেন, তিনার বদলে এসেছেন হাফ ট্রাক্টর। তো আমার কথা হলো এবার যেন আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, এবং অনুনয় বিনয় করে করুণা করে আমি আপনাদেরকে বলছি, এবার যেন এই বান্ডারির কাজটা যেন আমরা সকলেই মিলে যেন সমাধান করতে পারি। বান্ডারির কাজটা সমাধান না হলে আমার জালসায় যে আজকে মহিলা, আপনি দেখলে অবাক হয়ে যাবেন, এরকম স্মৃতি আমি দেখিনি কোনো সময়, এত মহিলা। সুতরাং আমরা যাওয়ার পথে হ্যাঁ, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের প্রধান বক্তা মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুস সামাদ সাহেব আজাদ, বাংলাদেশ